হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা মণ্ডল প্রকাশনীর আরআরবি গ্রুপ ডি বইয়ের প্র্যাকটিস সেট 5 করব। এর জিকে পোর্শনটা করব। তো যে সমস্ত কোশ্চেনগুলো আছে তার উত্তর আমি এই বইয়ের উত্তর সেকশন থেকে নিয়েছি। কোনো কোশ্চেনে যদি ভুল মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে সেটা লিখবেন। আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, যেটা ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক থাকবে। আর যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, দুয়ের দাগ, ফার্স্ট জিকে কোশ্চেন। এখানে বলছে কার্বনাইজেশন হলো দীর্ঘ সময় ধরে মৃত উদ্ভিদের ড্যাশে রূপান্তরের প্রক্রিয়া বর্ণনা করার জন্য ব্যবহৃত একটি শব্দ। তাহলে কিসে পরিণত করার একটি শব্দ? অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, কয়লা। কয়লায় রূপান্তরের প্রক্রিয়াকে বলা হয় কার্বনাইজেশন। নেক্সট, তারপর ছয়ের দাগ, নিচের কোনটি মূত্রথলির চাপ নিয়ন্ত্রণ করে? তো ছয়ের এখানে অ্যান্সারটা হবে সি এর দাগ, স্নায়ুতন্ত্র। নয়ের দাগের কোশ্চেন, 1964 সালে ভারতে গড়ে ওঠা বোকারো স্টিল প্ল্যান্টটি ড্যাশের সহায়তায় স্থাপন করা হয়েছিল। তো নয়ের এখানে অ্যান্সারটা হবে এ দাগ, সোভিয়েত ইউনিয়ন। 1964 সালে সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় এই বোকারো স্টিল প্ল্যান্টটি তৈরি করা হয়েছিল। নেক্সট, 11 দাগের কোশ্চেন, নিম্নলিখিত কোনটি উদ্ভিদ কোষে স্টার্চ, প্রোটিন এবং তৈলকণা সঞ্চিত রাখে? নিম্নলিখিত কোনটি উদ্ভিদ কোষে স্টার্চ, প্রোটিন এবং তৈলকণা সঞ্চিত রাখে? তো 11-র এখানে অ্যান্সারটা হবে এ দাগ, লিউকোপ্লাস্ট। 14 দাগের কোশ্চেন, সম্প্রতি কোন মহাকাশ গবেষণা সংস্থা ইউরোপা ক্লিপার মিশন চালু করেছে? তো 14-র এখানে অ্যান্সারটা হবে বি এর দাগ, নাসা। 15 দাগের কোশ্চেন, 38তম সামার ন্যাশনাল গেমস এর আয়োজক রাজ্যটি হলো কোনটি? তো 38তম সামার ন্যাশনাল গেমস আয়োজক রাজ্যটি হলো বি এর দাগ, উত্তরাখণ্ড। 16 দাগের কোশ্চেন, কোন দেশ একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যার নাম হচ্ছে কি কিনজাল? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে 16-র ডি এর দাগ, রাশিয়া। 17 দাগের কোশ্চেন, লুনার পোলার এক্সপ্লোরেশন যেটা হচ্ছে লুপেক্স কোন দুটি মহাকাশ সংস্থার যৌথ অভিযান? তো 17-র এখানে অ্যান্সারটা হবে বি এর দাগ, ইসরো, মানে ভারতের হচ্ছে ইসরো আর জাপানের জ্যাক্সা। 18 দাগের কোশ্চেন, 2024 সালে রসায়নে কে নোবেল পুরস্কার পেয়েছেন? তো রসায়নে এখানে 3জন নোবেল পুরস্কার পেয়েছেন। তার নাম হচ্ছে সি এর দাগ, ডেভিড বেকার, তারপর হচ্ছে ডেমিস হ্যাসাবিস আর জন এম। নেক্সট, 19 দাগের কোশ্চেন, টাডোবা আধারি টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? তো 19-এর এখানে অ্যান্সারটা হবে এ দাগ, মহারাষ্ট্রে। 20 দাগের কোশ্চেন, সম্প্রতি কোন শহরে আগ্নেয়াস্ত্র নামক মাল্টি টার্গেট ডেটোনেশন ডিভাইস চালু করা হয়েছে? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে বি এর দাগ, গ্যাংটকে। তো গ্যাংটকে এটা মাল্টি টার্গেট ডেটোনেশন ডিভাইস চালু করা হয়েছে। 22 দাগের কোশ্চেন, ড্যাশ বড় ফ্যাট কণিকাকে ক্ষুদ্র আয়তনে পরিণত করে যার ফলে উৎসেচক আরও সক্রিয়ভাবে কাজ করতে পারে। তো 22-এর এখানে অ্যান্সারটা কোনটা হবে? সি এর দাগ, পিত লবণ বড় ফ্যাট কণিকাকে ক্ষুদ্র আয়তনে পরিণত করে যার ফলে উৎসেচক আরও সক্রিয়ভাবে কাজ করতে পারে। 24 দাগের কোশ্চেন, দ্য টেস্ট অফ মাই লাইফ বইটি লেখক হলেন কে? তো 24-এর এখানে অ্যান্সারটা হবে বি এর দাগ, যুবরাজ সিং। নেক্সট, তারপরে পরবর্তী কোশ্চেন, কোশ্চেনে বলছে তারপিন তেল এবং কাঁচের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.47 এবং 1.52। একটি আলোক রশ্মি তারপিন তেল থেকে গ্লাস মাধ্যমে প্রবেশ করলো,
কাচের প্রতিসরাঙ্ক তারপিন তেলের সাপেক্ষে হবে ড্যাশ এবং আলোক রশ্মি অভিলম্বের ড্যাশ বেঁকে যাবে। তো দেখো এটা হচ্ছে যদি লেয়ার ধরি, এটা তারপিন তেলের স্তর, আর এটা হচ্ছে গ্লাস, তো এটা অভিলম্ব। যদি এখান থেকে আলোক রশ্মি এইভাবে আসে, তো যেহেতু তারপিন তেল গ্লাসের অপেক্ষা কম প্রতিসরাঙ্ক, তো এই জন্যে আলো কিন্তু গ্লাস মাধ্যমে অভিলম্বের কাছে চলে আসবে, ঠিক আছে, অভিলম্বের কাছে দিয়ে যাবে, তাহলে এখানে কাছে হবে, ঠিক আছে। আর আরেকটা যেটা বলেছে যে এইটা আপেক্ষিক প্রতিসরাঙ্ক, তো সূত্রটা হচ্ছে n2 1 ইকুয়ালস টু n2/n1। তো এখানে n2 বলতে এইটা, মানে পরে যেটা থাকে সেটাকে n2, আর আগে আছে হচ্ছে এইটা মানে n1। তো আমাদের আসবে হচ্ছে 1.52/1.47। তো উত্তরটা আসবে হচ্ছে 1.03। তাহলে কি আসলো? তাহলে আমাদের এখানে উত্তরটা হবে এ দাগের অপশন সঠিক সঠিক হবে 1.03, আর কাছে, তাহলে এ দাগের অপশন সঠিক। নেক্সট 34 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোন লাইন আরব সাগরের সমান্তরালে বিস্তৃত? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে 34-এর, এটা হচ্ছে ডি এর দাগ, কঙ্কন রেলওয়ে। এর দৈর্ঘ্য কত? 741। আর এটা প্রতিষ্ঠিত মানে এবার প্রথম সূচনা হয়েছিল 1998 সালে, ঠিক আছে। নেক্সট 35 কোশ্চেনে বলছে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোন রাজ্যে দৈর্ঘ্যের বিচারে সর্ববৃহৎ রেলওয়ে রয়েছে? তো 35-এর এখানে অ্যান্সার হবে অবশ্যই এটা সি এর দাগ হবে, উত্তরপ্রদেশে। এটা হচ্ছে 8,800 কিমি রেলপথ রয়েছে উত্তরপ্রদেশে। নেক্সট, আর এটা হচ্ছে ডেটা হচ্ছে কত, 2021 থেকে 2022-এর ডেটা অনুযায়ী, ঠিক আছে, পরবর্তীকালে চেঞ্জও হতে পারে। 38 কোশ্চেন 20 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল লেন্সের প্রধান অক্ষের ওপর 10 সেমি দূরত্বে একটি লক্ষ্যবস্তু রাখলে লেন্স দ্বারা সৃষ্ট বিবর্ধন এবং প্রতিবিম্বটি হবে ড্যাশ। তাহলে কি আসবে? 38-এর এখানে অ্যান্সার হবে বিবর্ধন হচ্ছে 1-এর কম হবে, আর এটা সমশীর্ষ হবে, ঠিক আছে। তাহলে বি দাগের অপশন এখানে সঠিক হবে, m<1 আর সমশীর্ষ। নেক্সট 40 দাগের কোশ্চেনে বলছে ড্যাশ হলো আইসোমেরিক বা সমবায় জোড়। তো 40-এর এখানে অ্যান্সার হবে এ, বিউটেন এবং 2 মিথাইল প্রোপেন। নেক্সট, তারপরে 43 দাগের কোশ্চেন নিচের কোন সারণীর মৌলগুলির যোজ্যতা শূন্য হয়? তো অবশ্যই এটা জানা কথা, এটা 43-এর এখানে অ্যান্সার হবে এ, 18 18 সারণীর মৌলগুলি কি হয়? যোজ্যতা শূন্য হয়। 46 কোশ্চেনে বলছে 10 সেমি ফোকাল দৈর্ঘ্য বিশিষ্ট একটি গোলীয় দর্পণে 18 সেমি দূরে 1 সেমি উচ্চতা বিশিষ্ট একটি লক্ষ্যবস্তু প্রধান অক্ষের ওপর অবস্থিত, লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের উচ্চতা ড্যাশ এবং ড্যাশ হয়। তার ব্যাপারটা হচ্ছে যদি, তো এখানে অ্যান্সারটা হবে প্রতিবিম্বের যে উচ্চতা সেটা 1-এর থেকে বড় হবে এবং অবশিষ্য হবে, মানে শীর্ষ যেটা প্রতিবিম্বের সেটা হবে অবশিষ্য, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা হবে এখানে এই যে ডি এর দাগ। নেক্সট কোশ্চেনে বলছে জলজ প্রাণীর রেচন পদার্থ হলো কোনটা? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে বি এর দাগ, অ্যামোনিয়া, NH3। নেক্সট 53 কোশ্চেন দেখো, জয় জওয়ান জয় কিষান এই বিখ্যাত স্লোগানটি কে দিয়েছিলেন? তো সঠিক অ্যান্সারটা এখানে হবে 53-র এ দাগ, লাল বাহাদুর শাস্ত্রী দিয়েছিলেন। তারপর 56 কোশ্চেন নিচের কোনটি সর্বোচ্চ রোধাঙ্ক বিশিষ্ট ধাতু? এটা হচ্ছে বৈদ্যুতিক। তো 56-র এখানে অ্যান্সার হবে ডি, কাঁচ। নেক্সট 60 কোশ্চেন ড্যাশ অঞ্চলে
জার্মানি মোট ইস্পাত উৎপাদনের 80% উৎপাদিত হয়। তো কোন অঞ্চলে জার্মানির মোট ইস্পাত উৎপাদনের 80% উৎপাদিত হয়? তো 60-এর এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, রুর অঞ্চলে। তারপর 63 দাগের কোশ্চেনে বলছে যে পণ্যগুলি ভোক্তার তাৎক্ষণিক প্রয়োজন মেটানোর জন্য নয় বরং অন্য পণ্য উৎপাদনের জন্য ক্রয় করা হয় তাকে কি বলে? তো 63-র এখানে সঠিক অ্যান্সারটা হবে বি এর দাগ, মূলধনী পণ্য, যেটা হচ্ছে ক্যাপিটাল গুডস। তারপর 65 দাগের কোশ্চেন, মধুমেহ রোগ কোন হরমোনের কম ক্ষরণের ফলে হয়? তো 65-র এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? ডি এর দাগ, ইনসুলিন। ইনসুলিনের কম ক্ষরণের ফলে মধুমেহ রোগ হয়। 67 দাগের কোশ্চেনে বলছে সাদা আলোক রশ্মি গ্লাস প্রিজমের দ্বারা বিচ্ছুরণের ফলে বর্ণালী সৃষ্টি করে। এই বর্ণালীর মাধ্যমে কোন উপাদানটির সবচেয়ে কম চ্যুতি লক্ষ্য করা যায়? তো 67-র এখানে অ্যান্সারটা হবে সি এর দাগ, লাল বর্ণের সবচেয়ে কম চ্যুতি লক্ষ্য করা যায়। 69 দাগের কোশ্চেনে বলছে কম্পোস্ট প্রস্তুতির জন্য কম্পোস্ট প্রস্তুতির জন্য ড্যাশ ব্যবহার করা হয়। তো 69-এর এখানে অ্যান্সারটা হবে এ, রান্নার বর্জ্য পদার্থ ব্যবহার করা হয়। তারপর 71 দাগের কোশ্চেনে বলছে 200 ওয়াট বাল্ব একটি 220 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত। বাল্বের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান হবে কত? তাহলে এর সূত্রটা কি? এর সূত্রটা হচ্ছে এখানে আই ইকুয়ালস টু পি বাই ভি। তাহলে আই মানে হচ্ছে এখানে অ্যাম্পিয়ার, তো মানে তড়িৎ প্রবাহের মান অ্যাম্পিয়ার হিসেবে ডিনোট করা হয়। তাহলে পি মানে পাওয়ার কত, 200 বাই এখানে হচ্ছে 220। তাহলে যদি কাটাকাটি করি, এখানে 2 দিয়ে কাটলে এটা 10 আসলো আর এটা 11। তাহলে তাহলে পয়েন্ট দিয়ে 100 করে নিলাম, তাহলে 9 আসলো। আর 100 মাইনাস 99, তাহলে 1 পড়ে থাকলো, তাহলে কি আসবে? এখানে 1 আসবে। মানে মেনলি আমাদের এখানে উত্তরটা আসবে এ দাগের উত্তরটা সঠিক হবে। নেক্সট, তারপরে দেখো 73 দাগের কোশ্চেন, এখানে বলছে নিচের কোনটি দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া? নিচের কোনটি দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া? তো 73-এর এখানে অ্যান্সারটা হবে ডি এর দাগ, NH2SO4 প্লাস BaCl2। এখানে হচ্ছে সব জলীয়। এটা কি হচ্ছে? BaSO4, এটা সলিড হচ্ছে, প্লাস 2NaCl, এটাও জলীয়। ঠিক আছে, নেক্সট। 75 দাগের কোশ্চেনে বলছে উন্নত ভারত অভিযান সম্পর্কিত রয়েছে। উন্নত ভারত অভিযান সম্পর্কিত রয়েছে কোনটার সাথে? তো 75-এর এখানে অ্যান্সার হবে সি এর দাগ, উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রামীণ ভারতের বিকাশ ঘটানোর সঙ্গে সম্পর্কিত। 78 দাগের কোশ্চেনে বলছে নিচের কোন ধাতব মৌলটি হাইড্রোজেনের চেয়ে কম সক্রিয়? তো 78-এর এখানে অ্যান্সার হবে এ। তাহলে দেখো এইগুলো আমাদের মৌল দেওয়া আছে, এর থেকে হাইড্রোজেনের চেয়ে কম সক্রিয় যে মৌল সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম, জিঙ্ক, তারপরে টিন, লেড, তারপরে এউ মানে সোনা, আর সোডিয়াম। নেক্সট, তারপরে 81 দাগের কোশ্চেনে বলছে পাক প্রণালী ও মান্নার উপসাগরের মাঝে সংকীর্ণ সমুদ্র দ্বারা নিম্নের কোন প্রতিবেশী দেশ ভারতের থেকে পৃথক হয়েছে? তো পাক প্রণালী এবং মান্নার উপসাগরের মাঝে সংকীর্ণ সমুদ্র দ্বারা নিম্নলিখিত কোন প্রতিবেশী দেশ ভারত থেকে পৃথক হয়েছে? তো 81-র এখানে অ্যান্সার হবে বি এর দাগ, শ্রীলঙ্কা। 82 দাগের কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কোন ভারতীয় মহিলা প্রথম বুকার পুরস্কার লাভ করেছিলেন? তো 82-র এখানে অ্যান্সারটা হবে ডি এর দাগ, অরুন্ধতী রায়। 1997 সালে তিনি লাভ করেছিলেন। এটা তিনি কিসের জন্য করেছিলেন? দ্য গড অফ স্মল থিংস,
এই বইটার জন্য বা এই উপন্যাসের জন্য তিনি বুকার পুরস্কার পেয়েছিলেন। তারপরে 84 দাগের কোশ্চেন, নিউল্যান্ডসের অষ্টক সূত্র হবে, অষ্টক সূত্র অনুযায়ী মৌলগুলির মধ্যে পর্যবেক্ষণ করা যায় শুধুমাত্র ড্যাশ পর্যন্ত। তাহলে কত পর্যন্ত পর্যবেক্ষণ করা যায়? তো 84 এখানে অ্যান্সার হবে সি এর দাগ, ক্যালসিয়াম পর্যন্ত। 86 দাগের কোশ্চেনে বলছে 16 সেমি ফোকাল দৈর্ঘ্য বিশিষ্ট একটি অবতল লেন্সের প্রধান অক্ষের ওপর 24 সেমি দূরে 2.5 সেমি লম্বা একটি লক্ষ্য বস্তু সৃষ্ট প্রতিবিম্বের উচ্চতা হবে কত? তো এটার জন্য আমাদের সূত্র জানতে হবে। এটা হচ্ছে 1/f ইকুয়ালস টু 1/v প্লাস 1/u। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সূত্র। এবারে এখানে যেহেতু বলেছে অবতল লেন্স, তো ইউ হবে কত? ইউ হচ্ছে লক্ষ্য বস্তুর দূরত্ব। তো লেন্স থেকে লক্ষ্য বস্তুর দূরত্ব কত বলে দেওয়া আছে? 24 সেমি। তাহলে এখানে -24 সেমি আসবে, যেহেতু অবতল লেন্স বলেছে। আর এফ কত হবে? এফ এখানে আসবে -16। তাহলে কি আসলো, মানে এর ফোকাসের যে দূরত্ব সেটা হচ্ছে 16 সেমি। তাহলে এখান থেকে আমরা ভি কত পাবো? আমি ডাইরেক্টলি একেবারে করে দিচ্ছি, না হলে এখানে করা সম্ভব হবে না, বড় একটা অঙ্ক। তো আমি ডাইরেক্টলি উত্তরটা বসিয়ে দিলাম, 9.6 সেমি। ঠিক আছে। আর আরেকটা সূত্র আমাদের জানতে হবে, সেটা হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা, ইমেজ হাইট, আর বস্তুর উচ্চতা। তাহলে বস্তুর উচ্চতা মানে অবজেক্ট হাইট ইকুয়ালস টু কি? এখানে আসবে হচ্ছে ভি বাই ইউ। তাহলে ভি মানে কত? ভি মানে হচ্ছে এখানে এখানে কত বলে দেওয়া আছে? আমরা পেলাম হচ্ছে 9.6, মানে মাইনাসটা দিলাম না কারণ কেটে যাবে। আর ইউ কত আছে এখানে? 24। তাহলে এটা আসলো। তাহলে অবজেক্টের এটা যদি এদিকে চলে আসে তাহলে কি আসবে? ইমেজ ইকুয়ালস টু 9.6/24 ইন্টু আসবে হচ্ছে কত? বস্তুর উচ্চতা 2.5। তো কাটাকুটি করলে এখানে আমাদের উত্তর আসবে 1 সেমি। ঠিক আছে। তো এখানে উত্তরটা আমি দাগিয়ে দিলাম, সি দাগের উত্তর এখানে সঠিক হবে। নেক্সট 88 দাগের কোশ্চেন, স্যার উইলিয়াম জোন্স কত সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে 88 ডি এর দাগ, 1784 সালে। তারপর 91 দাগের কোশ্চেন, একটি টেস্ট টিউব ঘন সালফিউরিক অ্যাসিডের সঙ্গে ক্যালসিয়াম অক্সাইড মেশালে উৎপন্ন যৌগটি কি হবে? তো 91 এখানে অ্যান্সারটা হবে সি এর দাগ, ক্যালসিয়াম সালফেট। তারপর 94 দাগের কোশ্চেন, সালোক সংশ্লেষ ব্যতীত ড্যাশ এর নিষ্কাশন হলো রাতের মুখ্য বিনিময় প্রক্রিয়া। তো 94 এখানে অ্যান্সার হবে বি এর দাগ, কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশন হলো রাতের মুখ্য বিনিময় প্রক্রিয়া। 96 দাগের কোশ্চেন, দ্রুত এবং সময়ের পরিপ্রেক্ষিতে ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কের সবচেয়ে দীর্ঘতম চলমান ট্রেন হলো কোনটা? তো 96 এখানে অ্যান্সারটা হবে কোনটা? এ দাগ, বিবেক এক্সপ্রেস। এটা হচ্ছে ডিব্রুগড় থেকে কন্যাকুমারী, এই বিবেক এক্সপ্রেস এটা ধাবিত হয়। কত সময় লাগে? 82 ঘন্টা 30 মিনিট সময় লাগে। ঠিক আছে। আর এর দৈর্ঘ্য কত? 4286 কিমি। ঠিক আছে। নেক্সট 98 দাগের কোশ্চেন, উট পাখির ডিমের পরিমাপ হলো কত? উট পাখির ডিমের পরিমাপ কত? এটা হচ্ছে ডি এর দাগ, 170 mm ইন্টু 130 mm। 100 দাগের কোশ্চেনে কি বলছে দেখো, এল দৈর্ঘ্য এবং এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি পরিবাহীর রোধ 0.2 ওহম 2L দৈর্ঘ্যের 4A প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট পরিবাহীর রোধ নির্ণয় করো। তো আমাদের সূত্র জানতে হবে, সেটা হচ্ছে কি? আর ইকুয়ালস টু, মানে রোধ ইকুয়ালস টু, মানে এটা কনস্ট্যান্ট রোধাঙ্ক, ইন্টু এল বাই এ। তো এখানে প্রথম ক্ষেত্রে দেখো বলে দেওয়া আছে কি,
রোধ বলে দেওয়া আছে 0.2 ওহম ইকুয়ালস টু এখানে রোধাঙ্ক ইন্টু L/A, ঠিক আছে, এটা আসলো। তাহলে এখান থেকে রোধাঙ্ক আমি বের করে নিতে পারি 0.2 ইন্টু A/L, এটা আসলো। তাহলে পরবর্তী ক্ষেত্রে আমরা যদি এই সূত্রে আবার বসাই, তাহলে আর ইকুয়ালস টু আমাদের আরটা বের করতে হবে। এখানে রোধাঙ্কের মানটা বসিয়ে দাও 0.2 L/A, সরি A/L আসবে, এই মানটা বসিয়ে দিলাম, এই মানটা ইন্টু ইন্টু এখানে L/A, এল মানে হচ্ছে কত, এখানে 2L দেওয়া, 2L/4A, ঠিক আছে। তাহলে এ কেটে গেল, L কেটে গেল, তাহলে কি আসবে 0.2, আর এখানে 2 দিয়ে এই 4টা কেটে গেল, মানে 2 আসলো, তাহলে নিচে 2 আসলো, তাহলে এখানে আসবে 0.1 ওহম। তাহলে বি দাগের অপশন এখানে সঠিক। তো আজকে এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।